কই না কেন সে বেশে পড়ছে আসা এমনি আল্লাহর নাম বার হয় না আর তুফানে আইয়া যে তুই এসকা দে চাচা চাচা কয় ওই কুটির ধর আল্লাহর নাম ডাক দে বেটিরে কয় তুই আদান দে বেটিয়ে বুঝিল আদান দিত বেটি আদান দিত চারটা গুণ যার মাঝে থাকবো এই হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াই মানুষে জিকে নিখিত হবো বলে জিও যদি মিলে না বলে তো না মিললে কইছেন আনার জানাজা দাফন খাইলাইনি অত বড় অলি আল্লাহর জানাজা ছাড়া দাফন দিলেইতেন হজরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়াতে গেলা লক্ষ লক্ষ মানুষ ময়দান ইয়ে জানাজাত চুরি দিল্লিত কোনোদিন গেলে জিয়ারত করি আনি যুগ শ্রেষ্ঠ অলি আল্লাহ জানাজার নামাজ আরম্ভ হইতো কেউ আর মাতে না জানাজা ওয় না মানুষ এক পর্যায়ে বিরক্ত হইয়া জিখা কি দাওয়া জানাজা ভর্তা নাই ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাদিমে আইয়া কয় সাহাব বলে আপনারা মাত বন্ধ করক্কা আমার একটা ঘোষণা আছে ময়দানের লক্ষাধিক মানুষ নিরাই গেছে খাদিমে কিতা ঘোষণা আপনারা যার জানাজাতে ইয়া শরীক হইছেন নিশ্চয় জানাজা পড়ার উদ্দেশ্যে আইছেন তবে আমি হইলাম তানে খাদিম আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় তো না যাইবার আগে তাই না আমার একটা কথা হইয়া গেছে কইছেন যে তান জানাজা জেসা মেসা কোনো মানুষে পড়াইতে পারতা না কেউ পড়াইতে পারতা না যদি ৬০টা গুণের অধিকারী কোনো মানুষ থাকে তান জানাজা পড়াইতে কয়টা গুণ একটু জোরে কই না ভাই ৬০টা গুণ যার মাঝে থাকবো এই হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াই মানুষে জিকে নিখিত হবো বলে জিও যদি মিলে না বলে তো না মিললে কইছেন আনার জানাজা দাফন খাইলাইনি অত বড় অলি আল্লাহর জানাজা ছাড়া দাফন দিলেইতেন মানুষে কথা কই লক্ষ আপনার চাইর গুণ কিতা সব মানুষের আল্লাহর বন্দা কই নিরাই হুনকা ৬০টা গুণ ১ নম্বর গুণ হইল যে মানুষের জীবনে কোনোদিন বালিগোয়ার বাত্তনে তকবিরে উলা ফৌত হইছে না জামাতে নামাজের তকবিরে উলা ফৌত হইছে না ১ নম্বর একটা গুণ মানুষে কয় রে বাবা এমন ব্যক্তি ভাইবা হইতে আর আজকে আর জনজা হইতো না যাই আর কি আচ্ছা ইনা একজন আছেন নিজে বালিগোয়ার বাত্তনে জীবনে একটা দিন তকবিরে উলা ফৌত হইছে না সারা বাংলাদেশের ১৮ কোটি দোলা করিয়া দেখো না আমি একজন নিজে আশা করি মিলত না টেলিভিশন যদি হয় বলে ১২ মাসের মাঝে একদিনও দেখছে না ইলা মানুষ মিলব হে তার বাপর গুলোর দিনের মাঝে ৬-১২ দেখছে না আছেন না না মানুষে কইলা রে বুঝছি আইসলাম বড় আশা করি তান জানাজাত আর জানাজাত শরীক আর সুযোগ নেই ওবা তোমার ২ নম্বর গুণ কি ২ নম্বর গুণ হইল জেন বালিগোয়ার বাত্তনে জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার বাজি চোখ তুলিয়া চাইছে খাইলাইনি রে খোফা ওই অত বড় সাধু ভাইতা কই মাতই না বাঁচাও যত বড় বরেজ গারো না করে ভাই ইলাকে কইতা পারবানি বাঁচাও জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার বাদি চোখ তুলিয়া চাইছে মানুষে শুনিয়া উচত শেষ বুঝছি আজকে আর জানাজা বাদরটা কি তা ৩ নম্বর ৩ নম্বরটা হইল যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজও বাদ পড়ছে না খুব সহজ নাই নিসাব দেখুন হয়ে যায় আপনারা মাথই না কিছু এখন খুব সহজ বিষয় প্রশ্ন নাই এখন খুব সহজ একজন তা পারলে আমার মিলাইয়া দিন জানো বেটাগুর ভাবো আত দিয়া সুইয়া চুমা খাইতাম না টুট লাগাইয়া চুমা খাই ফাললে গুথা মিলাইয়া দিই ইলা বেটাইন মিলানি সম্ভব নেই বর্তমান পৃথিবীর ২০০-২৫০ কোটি মুসলমান জমা করলো ইলা একজন মিলানি কঠিন অবস্থা আছে কিতা হয় ৪ নম্বর গুণ কিতা
4 নম্বর গুণ হইল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছই না। নেওস আছে একটা ই যে সাইডটা দিছে সারা দিল্লির ময়দানের মানুষ জনতার মানুষও ভাগ হয়ে গেছে। বাবা রে আজকে আর জানাজা আর হইতো না, অত আশা করিয়া ইসলাম তান জনজাত শরীক দিলানি আর পড়বা। আচ্ছা হোসাইন বাজেছে একজনে ফোড়াইল হইতো তাই নিকাল কইয়া খোয়ার দরকার আছে। এই জমিনের মাঝে আল্লাহ যারে কবুল করি লাইছে রে ভাই, সুখ থাকলেও আল্লাহর নাম লয়, দুঃখ পড়লেও আল্লাহর নাম লয়। অতই না খানে আর আমরা আল্লাহ খান সে বেশে পড়ছে সাজেরা, আমরা আল্লাহ খান কই না খানে সে বেশে পড়ছে আসা, এমনি আল্লাহর নাম বার হয় না। আর তুফানে আইয়া যে তুই এসকা দে চাষা চাষারে চাষা কয় ওই কুটির ধর বে কুটির ধর আল্লাহর নাম ডাক দে, বেটিরে কয় তুই আদান দে, বেটিয়ে বুঝিল আদান দিত বেটি আদান দিত। আর বুড় কত বড় বেদুরা এন্টারপ্রাইজ চিন্তা করে। হ্যাঁ ইলা মানুষ নাইনি আমরা দেশ। আরে বাবা ওই যে 3-4 বছর আগে যেন 3-4 বছর আগে যেন ভূমিকম্প দিছিল ফজরের রক্ত, ফজরের 1/2 ঘন্টা আগে। এদিন আমি মসজিদে গেছিলাম ফজরের নামাজ, গিয়া দেখি মাশাআল্লাহ কাস্টমার বাক্কা, মনে হলো কইল ভালো হয়েছে টেলায় সাসাই কিসা। এমনি গিয়া দেখো খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান প্যাসেঞ্জার নাই, খালি ইমাম আর মুয়াজ্জিন আর লগে মুরব্বী 2-4 জন যারা গুমুম আর সারা গাঁও সরকার টান দি রাখে, সরকাতি টান মাছ। হায় আফসোস আফসোস, আমরা মুসলমান, আমরা মুসলমান, আজ মুসলমানই আমরা গিস্তনে কই গেল রে ভাই। ময়দানের লাখো মানুষ অবাক হইয়া কয় রে খাদিম, এমন ঘোষণা যদি আসিল তাইলে কেনে আর জনজার মাঠ লাশ লইয়া আইলায়। এই ময়দানের মাঝে এমন আমলওয়ালা মানুষ মিলত নাই, সুতরাং জানাজাও আদায় করা যাইত নাই। চলো যাই যাই, ময়দানের মানুষ মাতামাতি করিয়া যাওয়ার পথে হঠাৎ করি ময়দানের মাঝখান চনে, ময়দানের মাঝখান চনে হঠাৎ করি আল্লাহর এক বান্দা রাত উঠে জবান তলে কথা বারে, ও মুসল্লিয়ানে কিরাম দয়া করি জানাজার ময়দান ত্যাগ করিও না। আল্লাহ চাহে তো কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ানি হইব। জুড়ে কইতা নানি সুবহানাল্লাহ। ময়দানের মানুষ অবাক হয়ে যায়, খেরে এত বড় অর্ডার, এত বড় কথা কইল, এই মানুষটা খে হইতে পারে। আস্তে আস্তে মানুষটা যায় আল্লাহর ওলি কুতবুদ্দিন বখতিয়ার কাকির কিনারা, লাশর খান্দাত গিয়া খাফন তনে মুখ কাণ্ডে বার করে, বার করিয়া চেহারার বাদি চাইয়া হয় আল্লাহর ওলি ও কুতবুদ্দিন বখতিয়ার কাকি, দুনিয়ায় ছাড়িয়া গেলা গীত জান্নাতি রাস্তা ধরিয়া গেছো গীত বেহেশতি হইয়া গেছো গি, আমার মতো তো বাগার এখানে এই দুনিয়ার মানুষের গেছে পরিচয় করিয়া গেলায়, এমনে নাম খান হইয়া গেলায় না এখানে জনাজা পড়াইবার লাগি। আমি যে সেইটা খাম কেবল আল্লাহরে ডরাইয়া করতাম, এই খামগুলার খবর কেউ জানত না। আজকে এই শর্ত দেওয়ার কারণে ময়দানের লাখো মানুষের সামনে আমার পরিচয় করাইলায়। আর যদি পরিচয় করাইয়া দিলাইছ অনুরোধ করমু ফুলসিরাতর ফুল পার হইয়া জান্নাত যাইবার সময় হতবাগারে বুলিয়া যাইও না, দয়া করি লগে জান্নাত লইয়া যাইও। ইন খেয়ে আসলা তখনকুর দিল্লির সম্রাট হজরত শামসুদ্দিন ইলতুমিস আলতামাস রহমতুল্লাহ আলাইহি, এই আল্লাহর বান্দা একদিকে বাদশাহ আসলা,
দুনিয়ার এক নামি দামি বাদশাহ আর অন্যদিকে এত উঁচু মাফর আল্লাহর ওলি সুবহানাল্লাহ কইতা নানি এত উঁচু মাফর আল্লাহর ওলি ময়দানের মানুষের সামনে চেহারা দেখাইছেন মানুষে কইরে কিন্তু আমরা প্রেসিডেন্ট কিন্তু দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস জি চকুর পানি ছাড়ি দিয়ে ময়দানের দিকে চাইয়া চকুর পানি ছাড়ি দেন চকুর পানি মুসইনার খন্ডে ভাইয়াইন সামনে আমি শামসুদ্দিন আলতামাসে কইয়ার আল্লাহরে সাক্ষী রাখি আমি কইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকিয়ে যে 4টা শর্ত দিয়া গেছলা কসম আল্লাহর এই 4টা শর্ত আল্লাহ আমারে দান করছে আমার জীবনে কোনোদিন বালিগ হইছে মানতনে আইজ পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা ফৌত হইছে না আমার জীবনে কোনোদিন আমি বালিগ আর বাচ্চনে কোনো বেগানা মহিলার দেখছি না আমার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ বাদ পড়ছে না আমার জানা মতে আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ পড়ছে না সুতরাং তুমি তাই আল্লাহরে যদি বিশ্বাস করো তাইলে আমি শামসুদ্দিন আলতামাসের জানাজা শুরু করব হাসা হরি হো বন্ধু এরার মৌতটা কি জাত মৌত আছে এরার জিন্দেগিটা কেমন জিন্দেগি আছে সুবহানাল্লাহ এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জমিনের মাঝে যেথা মানুষ সকল আল্লাহর রাস্তা জীবন দিয়া গেছে রে ভাই ইতা মানুষের লাগে খালি মানুষে খান দিছে না গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান দিছে কারবালার ময়দানও ইমাম হুসাইন শহীদ হওয়ার বাদে যে দুলদুল হইয়া যে গুড়া ছড়িয়া হজরতে ইমাম কারবালাত গেছলা সেই গুড়াটা আইয়া মা জয়নবর হজরতে ইমাম হুসাইনের বোন জয়নবর সামনে আইয়া চকুর পানি ফালাইয়া বিলাপ করিয়া খান দিল জয়নবে গুড়াটারে আতাইলার খন্ডে দুলদুল বুঝিলাইতাম পারছি তোমার জিনো যখন তোমার উপরে যখন আমার ভাই হুসাইন রে দেখছি না ওই সময় আমি বুঝিলাইছি আমার ভাই হুসাইন রে এই জমিন শহীদ করা হয়ে গেছে কিতা বুঝুন ইতা মানুষের লাগি পশু পাখি খান দিছে গাছপালা খান দিছে হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা যায় একটা ফাঁকি আইয়া তান খান্দার তান পাওয়ার গুড়ি তাইয়া বিলাপ করিয়া খান দিয়া পাখিটা পর্যন্ত জায়গাত মারা গেছে আশা করি হোকাছেন ভাই মানুষের জীবনে মৌতেক জিনিস আছে নি না নাই দয়া করে জুড়ে কইতেইব মৌতেক জিনিস আছে নি না নাই ই মৌতর লগে সফলতা বিফলতা 2টা শব্দ আছে নি না নাই আল্লাহ আস্তে জবান খুলিয়া হোকা সফলতা বিফলতা 2টা শব্দ আছে নি না নাই আছে সব মানুষের মৌত সফল নাই আবার সব মানুষের মৌত বিফল নাই কিছু মানুষের মৌত আছে সফল আর কিছু মানুষের মৌত আছে বিফল যদি বন্ধু এই জমিনে মৌতটারে সফল করতে হয় তাইলে আল্লাহর গুলামি করতে হইব আর আল্লাহর গুলামি যেন জেলা করিয়া গেছেন তার মৌতটারে ওভাবে আল্লাহ সফল করিয়া জমিন চলে